শিউলি তো বললো রাধার ঘরে খাবারটা। মা, আপনি এখানে? এটা কিসের শিশি মা? কি বলবো এবার? ভাবো ভাবো আভা, একটা কিছু ম্যানেজ করো। আমি তুলে দিচ্ছি মা। এই কি করছো তুমি? হ্যাঁ, এই অসুস্থ শরীর নিয়ে তুমি এভাবে ঝুঁকে এটাকে তুলছো? আবার মাথা ঘুরবে তোমার। মা, আপনি তো বললেন না এটা কিসের শিশি। এটা তো দেখে ওষুধের শিশি মনে হচ্ছে। কি ওষুধ আছে এতে? আরে ওষুধ কেন হবে? ওষুধ না, তবে এটা এটা যজ্ঞের ছাই, একটা জাগ্রত মন্দিরে যজ্ঞের ছাই, বুঝেছো? যজ্ঞের ছাই? তাতে কি হবে মা? না, একজন পুরোহিত মশাই আমাকে এটা দিয়েছেন। এই মন্দিরে যজ্ঞের ছাই মানে সমস্ত বাধা বিঘ্ন, রোগ বোগ সমস্ত কিছু কাটিয়ে দেয়, বুঝেছো তো? সমস্ত কিছু কাটিয়ে দেয়। কোন অসুস্থ মানুষের কপালে ঠেকালে সে সুস্থ হয়ে ওঠে, জানো তো? যখন মানুষের সামনে চরম বিপদ আসে, যখন প্রিয়জনকে হারাবার ভয় থাকে, তখন শুধু ওষুধ নয়, সে ঈশ্বরের কৃপা খোঁজে। তাই সেই জাগ্রত মন্দির থেকে আমি এই ছাইটা আনাবার ব্যবস্থা করেছি। দেখো, কত অলৌকিক ঘটনা তো ঘটেই, তাই না? এটা যদি তোমার মাথায় থেকে যদি তুমি সুস্থ হয়ে যাও, রাধা, আমি তোমাকে হারাতে চাইলাম। আপনারা আমাকে এত ভালোবাসেন, আপনাদের ছেড়ে চলে যাওয়ার ভয়টা আমার মনের মধ্যেও সর্বক্ষণ রয়েছে মা। কিন্তু আপনাদের এই ভালোবাসাই আমাকে মনের জোর না হারাবার, লড়াই করার শক্তি দিচ্ছে মা। তুমি ভালো হয়ে যাবে। কোনোভাবে ম্যানেজ করা গেছে। চোখের জল দেখিয়ে গোটা পৃথিবীকে বোকা বানানো যায়। ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার সুস্থ করে তুলুন। এ কি, খাবারটা আলগা রাখা কেন? প্লেটটা তো পাশে রাখা আছে। কাকিমণি তো আঢাকা খাবার রেখে যাবে না। তাহলে কে সরালো প্লেটটা? মাই তো ওই ঘরে ছিল। আমি যখন এই ঘরে ঢুকলাম তখন মা এখানটাতেই দাঁড়িয়ে ছিল। তাহলে মা কি সরালো? কিন্তু কেন? রাধা, এই তুমি এখানে কি করছো? তুমি জানো না তোমার রান্নাঘরে ঢোকা বারণ? কাকিমণি, এখন আমি অনেকটা ভালো আছি, তাই আমি তোমাদের কোনো কথা শুনবো না। আজ আমি ব্রেকফাস্টও বানাবো আর রান্নাও করবো। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো, সরো এখান থেকে। দিদি ভাই আর ক্রিস যদি জানতে পারে যে তুমি রান্নাঘরে ঢুকেছো, তোমার সাথে সাথে কিন্তু আমিও বকা খাবো। যাও গিয়ে বসো, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আরে কাকিমণি, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। আমি তোমাকে বললাম তো আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। শরীর তো ভালো লাগবে, পর পর দুদিন যে ডোজটা পড়েনি। আজ ব্রেকফাস্টে আবার তোমার পেটে ওষুধ যাবে। রাধা, রাধা, সুস্থ তোমাকে আমি হতে দেব না।
গুড মর্নিং দিদি ভাই। গুড মর্নিং মা। মা, তুমি আবার এখন রান্নাঘরে এলে কেন? এই একই প্রশ্ন আমি তোমাকেও করতে পারি। তুমি এখানে কি করছো? যাও গিয়ে বসো এখানে। মা, তুমি বিশ্বাস করো, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি একদম ভালো আছি, তাই আমি এখানে এসেছি। দেখো, তুমি কিন্তু কোনো কথা শুনছো না। আমি কিন্তু সেই আগের হেডমিস্ট্রেস হয়ে যাবো, বুঝেছো? অবাধ্য হয়েও না। ওখানে গিয়ে বসো, আমি তোমার ব্রেকফাস্ট রান্না করে আনছি। দাঁড়াও। এই রাধা, দেখছো তো আমি বারবার বললাম তোমাকে। ও দিদি ভাই শোনো না, তোমরা দুজনেই গিয়ে বসো, আমি তোমাদের সবার জন্য জলখাবার বানিয়ে আনছি। না না শিউলি, না, আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট আজ আমি রান্না করব। তুমি বাকিদের করো, যাও ওদেরটা করো। ওকে, যাও, তুমি যাও, যাও। তোর এভাবে আর কতক্ষণ বসে থাকবো? একা একা চুপচাপ বসে থাকতে ভালো লাগে নাকি? শিউলিকে এখান থেকে সরাতে হবে, নইলে রাধার খাবারে ওষুধটা মেশাবো কি করে? আইডিয়া। এবার রান্নাঘরে গিয়ে দেখবো। শিউলি, শিউলি, হ্যাঁ দিদি ভাই। ওই নিচে আসা তাড়াহুড়িতে না আমার ব্লাড প্রেশারের ওষুধটা আমি একটু ফেলে দিয়েছি ঘরে, একটু এনে দেবে প্লিজ? হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ, মার কদ্দূর একবার গিয়ে দেখে আসি। এই যে কি ব্যাপার শুনি, আবার এদিকে এসেছো? মানে একবার বকা খেয়েও তোমার হয়নি, তাই না? না মানে, মা আসলে একা কাজ করছিলেন তো তাই। তাই তুমি আমাকে হেল্প করতে এখানে চলে এলে, রাধা, কাজ ছাড়া তুমি থাকতে পারো না, তাই না? হ্যাঁ মা, আপনি না একদম ঠিক বলেছেন। বসে বসে যেন কেমন টুটো জগন্নাথের মতো মনে হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো। খাওয়াটা শেষ করো, ব্রেকফাস্ট শেষ করো, তারপরে তোমাকে ওষুধও খেতে হবে না। বসো। হ্যাঁ দিদি ভাই, তোমার ওষুধ। একটু জল দেখো। ম্যাডাম, বলছিলাম যে একটা দরকার ছিল যে। হ্যাঁ ম্যানেজার বাবু, বলুন। হ্যাঁ, এই এনারা এনারা একটা এনজিও থেকে এসেছেন, একটা নতুন অনাথ আশ্রম খুলতে চান, আর যার জন্যই ওই জমি রেকমেন্ডেশন করবার জন্য আপনার কটা সই চাই। খুব ভালো কাজ। নিন, পেপারসগুলো দিন। বসুন। দিন, ফাইলটা দিন।
মায়ের সইটা কেমন অন্যরকম লাগছে। আগে তো মা এভাবে সই করতো না। মম মম এই চেকগুলোতে তোমার আর ড্যাড দুজনের সিগনেচার লাগে। মা, মা, আপনি তো আগে অন্যরকম ভাবে সই করতেন। কিরকম টানা টানা হাতের লেখায় সই করে ব্যানার্জির শেষের ই দুটো জড়িয়ে জড়িয়ে লিখতেন, আর শেষের ই এর শেষ প্রান্তে আপনি অনেকটা টেনে দিতেন। আর এই সইটা আপনি এরকম অন্যরকম ভাবে করলেন, কিরকম অক্ষরগুলো ছাড়া ছাড়া হাতের লেখায়। কেন মা? আচ্ছা, এটার কি চোখ! সামান্য একটা সিগনেচার তাও ধরে ফেলেছে। সতর্ক হও আভা, আভা আভা আভা, সতর্ক হও। আমি সইটা চেঞ্জ করেছি, সমস্ত ফর্মালিটিস করে ব্যাংকে আমি জানিয়ে দিয়েছি। ও আচ্ছা। এত ক্লামজি ছিল না আমার সিগনেচারটা। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ, নমস্কার। চলুন। মা হঠাৎ সই বদলালেন কেন? কেমন একটা খটকা লাগছে আমার। মা কি কিছু লুকোচ্ছেন? কিছু কি ঘটেছে যা মা বলছেন না? রাধা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের 12টার সময় ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, একটু আগে বেরোবো। আমি একেবারে রেডি হয়ে নেমেছি গোমরামুখ। ক্রিশকে আজ কিছুতেই রাধার সঙ্গে যেতে দেয়া হবে না। রাধাকে আজ ডক্টর দেখানো হবে না। আবার প্ল্যানটা শুরু করে দাও। ক্রিশ, আমি ওই একটা স্পেশালিস্টের কথা বলেছিলাম না, বিদেশি স্পেশালিস্ট ডক্টর, তা আমি ওর সঙ্গে আজকে ঠিক 12টার সময় ভিডিও কল করা একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, বুঝলে? ওনার সঙ্গে ওই রাধার অসুখে কথা বলার জন্য। আজকেই কেন করলে মম? টাইমটাও তো এক, দু জায়গায় একসাথে আমি অ্যাটেন্ড কি করে করবো? ইনফ্যাক্ট রাধাকে নিয়ে ওই নতুন ডক্টরের কাছে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। ক্রিশ, সত্যি কথা বলতে এখানকার ডক্টরের উপর আমার খুব একটা ভরসা নেই। আমরা এখানে একজনকে দেখিয়েছি, রাধার অসুখ ধরা পড়েছে, কিন্তু আমার মন মানছে না। তুমি না আমার ঠিক করা স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে একবার কথা বলো। উনি ভগবান জানো, আমি ইন্টারনেট অনেক ঘেটে ওনার আমি কন্ট্যাক্ট পেয়েছি, ওনার সম্বন্ধে আমি সব জেনেছি। দেখো, এই ভিডিও কলটা মিস হয়ে গেলে না কিন্তু খুব ক্ষতি হবে। তুমি তো জানো এইসব বড় বড় ফেমাস ডক্টরদের সময়ের কত দাম। হ্যাঁ ঠিক আছে মম, কিন্তু ড্যাড যখন এই নতুন ডক্টরের কথা বলছেন তখন দেখাতে ক্ষতিটা কি? আর আমি বাড়িতে থাকলে রাধাকে কে নিয়ে যাবে? আবার কেমন মাথাটা ঝিমঝিম করছে। এতক্ষণ তো ঠিকই ছিলাম। খাবারটা থেকে কি কিছু হলো নাকি রোগের কারণে? কোমরামুখকে এখন বললে অস্থির হয়ে পড়বেন উনি। না না, থাক এখন। আচ্ছা, আমি রাধাকে নিয়ে যাব? না না শিউলি, তুমি পারবে না। আরে ডক্টরের সঙ্গে এইসব কেস নিয়ে কথা বলা খুব মুশকিল। রাধাকে কার সঙ্গে পাঠানো যায়? আর আমারও তো ভিডিও কলের জন্য একটু থাকতেই হবে এখানে। বৌডান, আমি একটা কথা বলি। রাধামাকে আমি ডাক্তারখানায় নিয়ে যাই। দুলালদা, আপনি পারবেন? কেন পারবো না? ডাক্তারবাবুর ঠিকানা তো দেওয়া আছে, ও ঠিক আমি রাধামাকে নিয়ে পৌঁছে যাবো ওখানে। এত কষ্ট করে ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্টটা আবার পাওয়া গেল, তাই বলছিলাম। বাবা, ডক্টরের সাথে কথা বলা, রিপোর্টস দেখানো, উনি যা বলছেন সেসব শোনা, আমার মনে হয় আমি গেলেই ভালো হবে। ক্রিশ, দুলালদা রাধার বাবা,
ওনাকে না করো না, ওনাকে সব ঠিকঠাক করে বুঝিয়ে দাও তুমি। ওকে মম। ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক বুঝিয়ে বলবো। কুমড়ো মুখ, আমার সত্যি কি হয়েছে আজ সেটা জেনেই আসবো। আজ আমার অসুস্থতার আসল কারণটা জানতেই হবে। সত্যি কি আমি আর বাঁচবো না? জানতেই হবে আমায়। তাহলে আপনারা বেরিয়ে পড়ুন, গাড়ি রেডি আছে বাইরে। হ্যাঁ, আয় রাধামা, আয়। আসছি মা, আসছি। গণেশ দাদা, আজ যেন ভালো খবর আসে। ভালো? আর তো রাধার জীবনে কিছু ভালো হওয়ার নেই। রাধামা, তুই কিন্তু একদম ভেঙে পড়বি না মা, কেমন? মনের জোর একদম হারাবি না। একটা কথা মনে রাখিস মা, ভগবান কখনো কাউকে সব দিক থেকে মারেন না। বাঁচারও একটা উপায় তিনি ঠিক বার করে দেবেন, দেখিস মা। জানি না বাবা, আমার গণেশ দাদার কাছে একটাই প্রশ্ন, একটা জিনিসই জানার আছে। সত্যি কি আমার ব্রেন ক্যান্সার হয়েছে? আমি কি আর বাঁচবো না? এরকম কথা বলিস না রাধামা, এরকম কথা বলিস না। ওরে, মেয়ের মুখে এসব কথা শুনে কোনো বাপ কি সহ্য করতে পারে বল তুই? হ্যাঁ, নিজের সন্তান চলে যাবে এ কথা কি কোনো বাপ ভাবতে পারে না? ভাবতে পারে না, ভাবতে পারে না। তোর এই অসুখের কথাটা শোনার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি। আমার হাত পা সবসময় কাঁপছে। আমি না পাচ্ছি শুতে, না পাচ্ছি বসতে, না পারছি কোনো কাজ করতে। ওরে, তোর কিছু হয়ে যাবে এ কথা যে আমি স্বপ্নেও ভাবতে পারি না, স্বপ্নেও ভাবতে পারি না। বাবা, বাবা তুমি কেঁদো না বাবা। তুমি কাঁদলে যে আমার বড্ড কষ্ট হয়। আমি জানি বাবা, আমি আমি এই প্রশ্নটা করে তোমাকে খুব কষ্ট দিচ্ছি, কিন্তু কিন্তু আমার তো এটা জানার খুব দরকার বাবা। বলো না বাবা, বলো না তোমার মনটা কি বলছে, বলো না। সত্যি কথা বলবো রাধামা, আমার মন বলছে তোর কিচ্ছু হবে না। তুই একেবারে আগের মতো সুস্থ হয়ে যাবি রাধামা। আমার রাধামায়ের এই কষ্ট মাখা মুখখানা নয়, হাসি মুখ, প্রাণবন্ত বকবক করা মুখটা আমি আবার দেখতে পাবো, এই কথাই আমার মনে হচ্ছে রাধামা। যে নিজে ভালো থাকতে জানে, সকলকে ভালো রাখতে জানে, ভগবানেরও সাধ্য নেই তার কোনো ক্ষতি করে। কিন্তু বাবা, আমি যে বারবার অসুস্থ হয়ে পড়ছি তার তো নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। আমার মন অন্য একটা ইঙ্গিত দিচ্ছে। অন্য ইঙ্গিত? কি ইঙ্গিত মা? জানি না বাবা, কিন্তু কিন্তু আমার বারবার মনে হচ্ছে এই অসুখটা আমার হয়নি, আমার একটা অন্য কিছু হয়েছে। অন্য কিছু হয়েছে মানে কি হয়েছে? সেটাই তো আমি বুঝতে পারছি না বাবা। আমার মনের মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েন চলছে, কিন্তু কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে কেউ একজন আমাকে আরে 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 ড্রাইভার দাদা, কি হলো? এইভাবে গাড়ি চালাচ্ছ কেন? আরে ও ভাই, কি করছো কি? হ্যাঁ,
এতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সাবধানে গাড়ি চালাও, একটু একটু আস্তে চালাও, আস্তে চালাও। কি করবো স্যার, ব্রেক লাগছে না। কি ব্রেক লাগছে না মানে? কি বলছেন আপনি? ঠিকই বলছি ম্যাডাম, মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। বাবা বাবা, গাড়ি ব্রেক ফেল করেছে, তাহলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হায় ভগবান, এ কি বিপদের মধ্যে ফেললে ঠাকুর, এ কি বিপদের মধ্যে ফেললে। এখন কি হবে? আরে বাবা, তুমি গাড়িটা কোনো ক্রমে দাঁড় করাবার চেষ্টা করো। থামাও থামাও থামাও, গাড়িটা থামাও, হ্যাঁ থামাও। স্যার বুঝতে পারছি না, মনে হচ্ছে হবে না স্যার, কিছু করা যাবে না।